আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একটি হিংস্র সিংহ কেন একটি বাচ্চাকে খেতে এসেছিল এবং সে এমনকি গোপন কথা বলছিল, জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। এরকম অবাক করে দেওয়ার মতো ঘটনা এর আগে হয়তো আপনারা কখনো শোনেননি। ভিডিও অনেক সুন্দর, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এক এলাকায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসবাস করতেন এবং তাকে সকল মানুষজন চিনত। তিনি একটি গাছের নিচে বসে মানুষদেরকে দিনের জ্ঞান দান করতেন। উনার এলেম এবং জ্ঞানী হওয়ার কারণে মানুষজন উনাকে খুব সম্মান করত এবং উনার ভালোবাসার টানে মানুষ দূর দূর থেকে তার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন এবং ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা এবং শিক্ষা গ্রহণ করতেন। আপনি হিন্দু কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। প্রিয় বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। এত বেশি দক্ষ হওয়ার পরেও তিনি কখনো অহংকার করেনি। নিজের হাত দিয়ে তিনি পরিশ্রম করতেন এবং যা পেতেন তা দিয়ে জীবনযাপন করতেন। তিনি কখনোই কোনো কিছু বেশি চাননি, যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট হয়েছেন এবং এই সম্পর্কে তিনি তার ছাত্রদেরকেও শিক্ষা দিতেন। তিনি সকল মানুষের কথা গুরুত্ব সহকারে শুনতেন। যে সকল মানুষ ওনাকে মানত তারা সকলেই ওনাকে অনেক বেশি সম্মান করত এবং যে সকল মানুষ অমুসলিম ছিল তাদের কাছে গিয়ে তিনি চেষ্টা করতেন দিনের জ্ঞান দেওয়ার এবং তিনি দিনের দাওয়াত দিতেন। তিনি অনেক বছর ধরেই দিনের দাওয়াত দিয়ে আসছেন এবং এর মধ্যে ওনার অনেক ওস্তাদও যুক্ত ছিলেন যারা ওনাকে সফর করার জন্য বলছিল। 70 কিংবা 80 বছর করার পরে এখন অনেক কম জায়গায় রয়েছে যেখানে তিনি ভ্রমণ করেননি। তবে এখনো একটি চমৎকার কথা বাকি রয়েছে। একদিন তিনি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি একটি আজব ধরনের স্বপ্ন দেখলেন যেখানে তাকে ইশারা দেওয়া হচ্ছিল। স্বপ্নতে মনে হচ্ছিল কেউ একজন সাহায্য চাচ্ছে। যখন ওনার ছাত্ররা এসে বসলো তখন তিনি কাপড় চোপড় গুছাচ্ছিলেন। তার ছাত্রগুলো বলতে লাগলো, আপনি কি কোথাও যাচ্ছেন? তখন তিনি বলতে লাগলেন, আমার একটি জরুরি কাজ রয়েছে, তার জন্য আমাকে অপর গ্রামে যেতে হবে, আর সে কারণেই তোমরা তোমাদের খেয়াল রাখবে। আর শোনো, আমি দ্রুতই ফিরে আসব। এই বলে তিনি সফর করা শুরু করলেন। সফরটি ছিল অনেক দূরের। আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর সৃষ্টি এই জগৎ দেখতে দেখতে তিনি ভ্রমণ করতে লাগলেন। এরপর তিনি একটি গ্রাম দেখতে পেলেন এবং ভাবলেন, যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে সেহেতু আমি এই জায়গায় নামাজ আদায় করে নেই। এই কথা চিন্তা করে তিনি গ্রামের ভেতরে প্রবেশ করলেন। সে গ্রামের পাশে একটি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলটি অতিক্রম করে তিনি সেই গ্রামে এসেছিলেন। সেই জঙ্গল থেকে ভয়ঙ্কর জন্তুর আওয়াজ আসছিল, তবে তিনি কোনো কিছুই ভয় পেল না এবং গ্রামে চলে আসেন। দুপুরের সময় ছিল। মহিলারা বাড়িতে কাজ করতেছিল এবং পুরুষরা মাঠে কাজ করতে গিয়েছিল। এখন অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কেননা সেখানে কেউ উপস্থিত ছিল না। এরপরে আল্লাহওয়ালা ব্যক্তিটি একটি গাছের নিচে এসে বসে পড়লেন এবং একটি পাত্র বের করে প্রথমে তিনি পানি পান করেন। এরপর ওযু করে তিনি ইবাদত করতে লাগলেন। এরপর আশেপাশের মানুষজন দুপুরের খাবার খাওয়ার জন্য গ্রামে ফিরল। তখন দেখলো একজন বৃদ্ধ ব্যক্তি আজব ভাবে কিছু একটা করছে। সে গ্রামের মানুষজন ইসলাম সম্পর্কে কিছুই জানতো না এবং তাই নামাজ সম্পর্কেও তারা অবগত ছিল না, অর্থাৎ তারা কিছুই জানে না। তাদের গ্রামে এর আগে কেউ ইসলামের কথা বলতে আসেনি। সেই গ্রামের মানুষজন অনেক কঠোর ছিল এবং তারা শুধু তাদের ধর্মের মানুষদেরকে তাদের গ্রামে বসবাস করতে দিত। যদি কোনো অপরিচিত ব্যক্তি সেখানে আসতো তাহলে তারা তাকে মারধর করে বের করে দিত এবং যদি অপরিচিত ব্যক্তি এই গ্রামে আসতো তাহলে সেই গ্রামের মানুষদের ভয়ে ধর্ম পরিবর্তন করে ফেলতো। তাদের গ্রামের পাশের জঙ্গল থেকে কোনো পশু তাদের গ্রামে আসতো না। সেই জঙ্গলের মধ্যে সিংহ এবং অন্যান্য হিংস্র প্রাণী বসবাস করত, তবে এই পর্যন্ত গ্রামের মধ্যে কোনো পশুই আসেনি এবং এই কারণে তারা অনেক বেশি অহংকার করত যে আমাদের মতো হিম্মতওয়ালা আর কেউই নেই। আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখে তারা নানান ধরনের কথা বলতে লাগলো, তবে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি কিছুই শুনতে পারছিল না, কেননা তিনি নামাজের মধ্যে মগ্ন হয়ে গিয়েছিলেন। যখন তিনি অনেকক্ষণ ধরে নামাজ পড়তে লাগলেন তখন একজন মানুষ বলে উঠল, দরবেশের মতো পোশাক পরিধান করা এই ব্যক্তিটি কে? তাকে বলো সেজে ওঠে। তাদের মধ্যে একজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে চিৎকার করে বলল, হে বৃদ্ধ ব্যক্তি, থামো এবং যা করছো তা বন্ধ করো। যদি আপনি না থামেন তাহলে আপনার অনেক খারাপ অবস্থা হবে। তবে সেই বৃদ্ধ ব্যক্তিটি কোনো মতেই থামলো না। সেই ব্যক্তিটি সেখানে চিৎকার করতেই লাগলো, তবে তিনি কিছুই শুনতে পারছিল না। এরপরে যখন তার নামাজ পড়া শেষ হয়ে গেল তখন তিনি সেই
সেই মানুষগুলোর দিকে প্রশ্ন ভাব নিয়ে তাকিয়ে থাকলেন। তিনি ভাবতে লাগলেন এই মানুষগুলো কি বলতে চান এবং কি করতেছে। বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, ভাই কি হয়েছে, আপনারা কি আমাকে কিছু জিজ্ঞাসা করেছেন? তখন সেই ব্যক্তিগুলো বলতে লাগলো, এতক্ষণ ধরে চিৎকার করতেছি, আপনি কিছুই শুনতে পারেননি? তিনি বলতে লাগলেন, আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। গ্রামবাসীরা বলতে লাগলো, আপনি এখানে কি করতেছিলেন? বৃদ্ধ ব্যক্তি মুস্কি হেসে বলতে লাগলো, আমি নামাজ পড়ছিলাম। এক আল্লাহর ইবাদত এভাবেই করা হয়ে থাকে। এবার সেই গ্রামবাসীরা যখন এই সম্পর্কে শুনলো তখন তারা অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলাবলি করতে লাগলো, আমরা তো সেই রবকে মেনে থাকি যাকে দেখা যায়, তবে যে রবকে দেখা যায় না তার কি কেউ ইবাদত করে? আল্লাহওয়ালা ব্যক্তির জ্ঞানের কথা তারা কেউই বুঝতে পারছিল না। ওনার চেহারার মধ্যে অনেক শান্তি ছিল এবং সেই শান্তি দেখে তারা জ্বলতেছিল, কেননা এই পর্যন্ত আসা অপরিচিত ব্যক্তি তাদের গ্রাম থেকে পালিয়ে যেত এবং সে গ্রামের লম্বা মানুষদের দেখে তারা ভয় পেয়ে যেত। তবে এই বৃদ্ধ ব্যক্তিটি তাদেরকে রাগান্বিত অবস্থায় দেখেও মন শান্তভাবে দাঁড়িয়েছিল, তার মন শান্ত ছিল। তারা আল্লাহওয়ালা ব্যক্তিটির কথা শুনে রাগান্বিত হয়ে গেল এবং বেয়াদবি করতে লাগলো। একজন ব্যক্তি বলতে লাগলো, এত বুড়ো হয়ে যাওয়ার পরেও কিভাবে সফর করেছেন? অপর একজন ব্যক্তি বলতে লাগলো, এই ব্যক্তি আমাদের দিনের খেলাফ কথা বলছে, তার বয়স দেখে তাকে ছেড়ে দিলাম, তবে সে তো শুধরানোর নামই নিচ্ছে না। তাই সকলে ওনার সাথে বেয়াদবি করতে লাগলো। কেউ তাকে গালিগালাজ করতে লাগলো, তো কেউ ওনাকে ধাক্কা দিয়ে ধমক দিতে লাগলো। তাদের জবান থেকে অনবরতভাবে খারাপ কথা বের হতে লাগলো এবং তারা আল্লাহওয়ালা ব্যক্তির কোনো কথাই শুনতে চাচ্ছিল না। আল্লাহওয়ালা ব্যক্তিটি শান্ত হয়ে সকলের কথা শুনতে লাগলেন, তবে কার উপর তিনি রাগ করলেন না, কেননা সকলের জন্য ওনার মনের মধ্যে ছিল অবিরাম ভালোবাসা। এবং সেখানে একটি লম্বা ব্যক্তি এসে বলতে লাগলো, আমি এই বুড়ো ব্যক্তিটিকে আমার এক আঙ্গুলে তুলে ফেলে দিচ্ছি। সে ব্যক্তি যখন এই কাজটি করতে গেল তখন একজন বুজুর্গ বলে উঠল, না, এই ব্যক্তিটি আমাদের মূর্তির অপমান করেছে, তাই এই শাস্তি তার জন্য কম হবে। আমরা তাকে এই গ্রামের মধ্যেই রাখব এবং তার দ্বারা আমাদের সকল কাজ করিয়ে নিব। আমি বইয়ের মধ্যে পড়ছিলাম আমাদের গ্রামের মধ্যে একজন মুসলমান ব্যক্তি আসবে এবং আমাদেরকে আমাদের ধর্ম পালন করতে বাধা দিবে এবং সে আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করবে। তাকে থামানোর জন্য কিছু একটা করতে হবে। সেই ব্যক্তির কথা শুনে সকল গ্রামবাসীরা সম্মতি দিতে লাগলো এবং বলতে লাগলো, আসলে এই ব্যক্তিটি সেই উদ্দেশ্যে এসেছে, তাই তো অনুমতি ছাড়াই আমাদের গ্রামে প্রবেশ করেছে। আল্লাহওয়ালা ব্যক্তিকে গ্রামবাসীরা বিরক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। গ্রামের সকল মানুষজন সেই বুজুর্গর কথা মেনে নিয়েছিল, আর সেই বুজুর্গ বলেছিল আল্লাহওয়ালা ব্যক্তিটিকে এভাবে গ্রাম থেকে বের করে দেওয়া ঠিক হবে না। তাদের উদ্দেশ্য ছিল সেই আল্লাহওয়ালা ব্যক্তিকেই গ্রামের মধ্যে রেখে তার উপর বেশি অত্যাচার করা হবে, যাতে করে সে যে নিজেই নিজের মৃত্যুর জন্য দোয়া করতে শুরু করে। গ্রামের মধ্যে এই কথা ছড়িয়ে দেওয়া হলো যে একটি আল্লাহওয়ালা ব্যক্তি এসেছে এবং তাকে যেন কেউ শান্তিতে থাকতে না দেয়। তারপর গ্রামের মানুষজন আল্লাহওয়ালা ব্যক্তিটির উপর অত্যাচার করার কৌশল ভাবতে লাগলো। কখনো কখনো উনার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত, যাতে করে সেই কাঁটা আল্লাহওয়ালা ব্যক্তিটির পায়ে লেগে যায়। কখনো কখনো তারা ওনার উপর পাথর নিক্ষেপ করত। তাকে এমন অবস্থায় দেখে তখন মানুষজন হাসাহাসি করত। ছোট বাচ্চারাও সেই জালিম ব্যক্তিদের কারণে আল্লাহওয়ালা ব্যক্তিকে নিয়ে হাসাহাসি করত। কখনো কখনো তারা ওনার উপর পাথর নিক্ষেপ করত। ওনাকে এমন অবস্থায় দেখে তখন মানুষজন হাসাহাসি করত। ছোট বাচ্চারাও সেই জালিম ব্যক্তিদের কারণে আল্লাহওয়ালা ব্যক্তিকে নিয়ে হাসাহাসি করত। কখনো কখনো তারা আল্লাহওয়ালা ব্যক্তিটির লাঠি লুকিয়ে রাখত, যাতে করে তিনি হাঁটতে না পারে এবং মাটিতে পড়ে যান। যখন তিনি মাটিতে পড়ে যেতেন তখন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই ওনাকে দেখে হাসাহাসি করত। এরপরে তার উপর কাদা ছিটিয়ে দেওয়া হতো, যাতে করে ওনার পোশাক নোংরা হয়ে যায়। তবে সেই বৃদ্ধকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বেশি সবর দান করেছিলেন। সে সকল কিছুই চুপচাপ সহ্য করে নিছিল। যখন তিনি আল্লাহর ইবাদত করতে বসত তখন মানুষজন শোরগোল করে তার ইবাদতে বাধা সৃষ্টি করত। নামাজ পাঠ করার জায়গায় তারা নোংরা জিনিসপত্র ফেলে দিত। তবে আল্লাহওয়ালা ব্যক্তিটি সকল কিছু আল্লাহর হুকুম মনে করে কবুল করে নেয়। আল্লাহওয়ালার মনের মধ্যেই সকল কিছু হওয়ার পরেও সেই মানুষদের জন্য মহব্বত ছিল এবং তিনি সবসময় দোয়া করতে নিয়ে, আল্লাহ তুমি এই সকল গ্রামবাসীদেরকে হেদায়েত দান করো এবং তাদের মন নরম করে দাও। তিনি ভালো করেই জানতেন যে আল্লাহর পথে চলাটা সহজ কাজ নয়। তবে সেই গ্রামের শুধু পুরুষই নয়, তবে সেখানকার মহিলারাও কঠোর মন মানসিকতার ছিল। তাদের মনের মধ্যে বুজুর্গদের জন্য না ছিল সম্মান, না ছিল কোনো স্নেহ। সেই মহিলাগুলো অহংকার এবং বাবুয়ালি ছিল। সেই মহিলাগুলোর জীবনে কোনো কিছুর কমতি ছিল না। তারা যা চাইতো তাই পেত, তারা যা বলতো তা পূরণ হয়ে যেত। তারা আরাম আয়েশে এত বেশি মগ্ন ছিল যে তাদের উপরে কোনো ধরনের কঠিন মুহূর্ত এসে দাঁড়ায়নি। প্রতিটি
প্রতিটি মহিলা ছেলে সন্তান জন্ম দেওয়ায় এবং বাড়িতে বরকত নিয়ে আসার ফলে তাদের ভেতরে অনেক অহংকার জন্ম হয়েছিল। আল্লাহর হুকুম এবং ইবাদত সম্পর্কে তারা কোনো কিছুই পরোয়া করত না। আল্লাহ পাককে তারা তো জানতোই না। সেই মহিলাগুলো এত বেশি অহংকারী ছিল যে তারা সেই বৃদ্ধকে বিরক্ত করার সুযোগ ছাড় দিত না। তবে সেই আল্লাহওয়ালার মনে শুধু এই কথাই ছিল, আর তা হলো, ইয়া আল্লাহ, তুমি এই সকল মানুষগুলোকে হেদায়েত দান করো। অহংকার তাদেরকে ভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহওয়ালার গ্রাম থেকে বাইরে যাওয়ার সকল রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছিল। তিনি ভালো করেই জেনে গিয়েছিলেন যে অনিচ্ছাকৃতভাবে তাকে এখানেই থাকতে হবে। এই গ্রামের বাইরে জঙ্গল ছিল, সেখানে পানির একটি কূপ ছিল, তা থেকে সকলে পানি পান করত। আল্লাহওয়ালা আসার আগে তাদের কাজ করার জন্য চাকর ছিল। তবে এবার যখন আল্লাহওয়ালাকে অত্যাচার করা হতো, আর সে কারণে ওনাকে বাধ্য হয়ে পানি ভরে নিয়ে আসতে হতো। সেই কূপটি গ্রাম থেকে অনেক দূরে ছিল। সেই কূপটিতে গিয়ে পানি ভর্তি করা এবং তা নিয়ে আসা অনেক কষ্টের বিষয় ছিল। তবে সে গ্রামের মহিলারা সে বৃদ্ধ ব্যক্তির উপর নিজের থালা বাসন ধৌত করার কাজ চাপিয়ে দিত এবং সেই আল্লাহওয়ালাকে দিয়ে সকল কাজ করাতো। গ্রামের মহিলারা এই দেখে অনেক অবাক ছিল যে এই বৃদ্ধ ব্যক্তিটি একজন যুবকের মতোই সকল কাজ সহজে করতে পেরেছে, তাও আবার না খেয়ে দে। আল্লাহওয়ালা ব্যক্তিটি সেখানে থাকার 1 মাস হয়ে গিয়েছিল এবং সে গ্রামের মানুষজন ওনার উপর অনেক বেশি অত্যাচার করত, যাতে করে তিনি ভালো করে ইবাদত করতে পারছিলই না। একদিন তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি ভালো করেই জানো আমার উদ্দেশ্য কি, তবে এই মানুষেরা আমাকে অনবরত ভাবে অত্যাচার করেই চলছে। তুমি ভালো করেই জানো আমি তোমার ইবাদত করতে পারছি না, তাই আমি রাতের মধ্যে তোমার যে ইবাদত করে থাকি তাকে তুমি কবুল করে নিও, আমাকে তুমি সফলতা দান করিও। একদিন তিনি অনেক বেশি কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। এরপরে তিনি রাতের বেলা আল্লাহর জিকির করতে লাগলেন। গ্রামের মধ্যে হইচই শুরু হয়ে গেল, যাতে করে মনে হচ্ছিল কোনো একটি ঘটনা ঘটেছে। আল্লাহর কুদরতে কারো লক্ষ্য তার উপর আসলো না, অর্থাৎ উনাকে ইবাদত করা থেকে কেউ বাধা দিতেই আসেনি। সকলেই আপন আপন কাজে ব্যস্ত হয়ে পড়ছিল। এমনকি এরপর সকাল হয়ে গেল এবং তিনি ফজরের নামাজ আদায় করছিলেন। এরপর একজন মহিলা ওনার কাছে এসে বলতে লাগলেন, হে বৃদ্ধ ব্যক্তি, তুমি কি জানো আজকে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে একটি সন্তান জন্ম দিয়েছে এবং সেই সুন্দরী মেয়েটি আর কেউই নয়, আমার পুত্রবধূ, এবং এটি তার প্রথম সন্তান, তাও আবার ছেলে সন্তান। আমাদের ভাগ্য খুলে গিয়েছে, আর সে কারণেই অনেক বড় একটি উৎসব উদযাপন করা হবে এবং সেই উৎসব পালন করার জন্য তুমি আমাদেরকে সাহায্য করবে, তাই কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এরপরে তিনি যেতে লাগলেন, তবে ফিরে এসে আবারও বলতে লাগলেন, আজকের এই খুশিতে আমি তোমাকে 2টি রুটি খাওয়াতে চাই, যাতে করে তোমার ভিতরে শক্তি চলে আসে। তারপর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি মুস্কি মুস্কি হাসতে লাগলেন। তখন সেই মহিলাটি বলতে লাগলো, আজব তো, এত দুর্বল হওয়ার পরেও তুমি মুস্কি মুস্কি হাসছো, কোন মাটির দ্বারা তুমি তৈরি? তুমি সকল কাজ চুপচাপ করে ফেলো এবং কিছুই বলো না। তোমার প্রাণের কি কোনো পরোয়া নেই নাকি অন্য কিছু ভাবছো? তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, তেমন কিছু না, আমি আল্লাহর হুকুমেই গ্রামে এসেছি এবং তার হুকুমে আমি এখান থেকেই চলে যাব। প্রতিটি জীবের উপর ওনার হুকুম চলে, আর আমরা তো ওনার পুতুল মাত্র, যারা তার ইশারায় চলি এবং তার হুকুম পালন করি। সেই মহিলাটি রাগান্বিত হয়ে গেল এবং বলল, আবারও তুমি তোমার আল্লাহর কথা বলছো? তোমার শাস্তি একটাই যে তুমি আমাদের সকল কাজ করে দিবে। এখনই আমি তোমাকে অনেকগুলো পানির পাত্র এনে দিছি, আর তোমাকে এইসব সকল পানির পাত্রগুলো ভর্তি করে আনতে হবে। পানি যেন কোনো কমতি না হয়। খাবারের জন্য পানি প্রয়োজন হবে এবং অন্য কাজেও পানির প্রয়োজন হবে, তাই দ্রুত করে তুমি প্রস্তুত হয়ে যাও, আমি গ্রামের বাকি মহিলাদেরকে ডেকে নিয়ে আসছি। এই বলে সেই মহিলাটি সেখান থেকে চলে গেল। এরপর অনেকগুলো মহিলা অনেকগুলো পানির পাত্র নিয়ে আসলো। এরপরে আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দান করো, যাতে করে আমি এই কাজগুলো করতে পারি, তুমি সর্বশক্তিমান। এরপর তিনি আল্লাহু আকবার বলে তিনি যতগুলি পানির পাত্র তুলতে পারলেন তা তুলে কুয়ার পারে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি পানি ভর্তি করতে লাগলেন এবং একটি পাত্র মাথায়, একটি পাত্র কোমরে এবং বাকি পাত্রগুলো যেমন তেমন করে ফেরত নিয়ে আসতে লাগলেন। তবে তখনই তিনি পিছন থেকে একটি জন্তুর গর্জনের আওয়াজ শুনতে পেলেন। তিনি যখন পিছনের দিকে তাকালেন তখন তিনি দেখলেন গাছের পেছন থেকে একটি সিংহ বের হয়ে ওনার দিকে দিয়ে আসছে। আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, হে সিংহ, তুমি আমার উপর আক্রমণ করার জন্য আসছো? আর সেই বেজমান জানোয়ার কিছুই বলতে পারছিল না, তবে তার চেহারার মধ্যে কোনো একটি গোপন তত্ত্ব ছিল। সিংহটি তার ভাষায় কিছু একটা বলতে লাগলো। তা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগলো, তুমি যা বলতে চাচ্ছ তা আমি বুঝে গিয়েছি, তাই তুমি এখন এখান থেকে চলে যাও, সময় আসলে তুমি যা চেয়েছো তা হবে। তখন বৃদ্ধ ব্যক্তিটির হুকুমে সেই সিংহটি জঙ্গলের মধ্যে ফেরত চলে গেল। এরপর বৃদ্ধ ব্যক্তিটি
প্রতিটি গ্রামে এসে পাত্রগুলি ভর্তি করতে লাগলো এবং এই দৃশ্য দেখে মহিলাগুলো অনেক অবাক হয়ে গিয়েছিল। মহিলাগুলো বলতে লাগলো, ভালোই হয়েছে যে আমরা এই বৃদ্ধটির মতো একটি চাকর পেয়েছি। এরপর বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগলো, আমি সকল কাজ করে ফেলেছি, আর কি কোনো কাজ বাকি রয়েছে? তখন সেই মহিলাটি বলতে লাগলো, অনেক শক্তি রয়েছে তোমার মধ্যে বুঝি, দাঁড়াও উৎসব শুরু হতে দাও, এরপর দেখাচ্ছি মজা। এই বলে সে হাসতে হাসতে তার বাড়ির দিকে যেতে লাগলো। তবে এরই মধ্যে একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল, আমার বাচ্চাকে বাঁচাও, আমার বাচ্চাকে বাঁচাও, সিংহটি আমার বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। পুরুষেরা যখন আওয়াজটি শুনলো তখন তারা সেই বাড়ির দিকে দৌড়ে যেতে লাগলো, যে বাড়ি থেকে মহিলার চিৎকারের আওয়াজ আসছিল। তবে যখন সকলেই বাড়িতে পৌঁছলো তার আগেই সিংহটি যে জঙ্গল থেকে এসেছিল সেই বাচ্চাটিকে তুলে নিয়ে সেখানেই চলে গিয়েছিল। সেই মহিলা সেই নতুন মা ছিল যে নতুন সন্তান জন্ম দিয়েছিল এবং সেই বৎকার মহিলাটির বৌমা ছিল এবং এই খুশিতে উৎসব উদযাপন করা হচ্ছিল। তবে এখন সেখানে আর কোন উৎসব উদযাপন করা হচ্ছিল না, সকল কিছু উদাও হয়ে গিয়েছিল। সিংহটি সে বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে জঙ্গলে গিয়েছিল এবং সেই বাচ্চাটি শুধুমাত্র একদিনের ছিল এবং সেই মায়ের কলিজা তার সন্তানের জন্য ফেটে যাচ্ছিল। তাদের বাড়িতে খুশি উদযাপন না করে এখন শোক পালন করা হচ্ছে। সকল কিছু উলটপালট হয়ে গিয়েছিল এবং একজন আরেকজনকে নিজের সাহায্যের জন্য ডাকতে লাগলো। পুরুষেরা হাতে লাঠি উঠিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। সেই পুরুষগুলোর মধ্যে সে শক্তিশালী পুরুষ ছিল যে বৃদ্ধ ব্যক্তিকে গ্রাম থেকে বের করে ফেলতে চেয়েছিল। তারা জঙ্গলের দিকে যেতে লাগলো। তবে কিছুক্ষণ পর তারা ব্যর্থ হয়ে ফিরে এলো এবং সে বলতে লাগলো, আমরা তো কোথাও সিংহটিকে দেখতে পেলাম না, না জানি কোথায় গায়েব হয়ে গিয়েছে, আর এতক্ষণ তো সিংহটি সেই বাচ্চাটিকে বোধহয় খেয়ে ফেলেছে। এই কথা শোনার পরে সেই বাচ্চাটির মা চিৎকার করে উঠল এবং বেহুশ হয়ে গেল এবং সকল মহিলারা তাকে সামলাতে লাগলো। তবে এরই মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? সেই মহিলাগুলো যারা আল্লাহওয়ালাকে দেখতে পারতো না তারা বলতে লাগলো, নিজের অবস্থা দেখো, এসেছে বড় আমাদেরকে সাহায্য করার জন্য। আমাদের গ্রামের শক্তিশালী পুরুষরা ব্যর্থ হয়ে চলে এলো আর তুমি বলছো তুমি আমাদেরকে সাহায্য করতে পারবে? তোমার মধ্যে কি এত বেশি হিম্মত রয়েছে যে তুমি একটি বাঘের সাথে মোকাবিলা করতে পারবে? তখন গ্রামের সেই বৃদ্ধ ব্যক্তিটি যে নেক বৃদ্ধকে শাস্তি দিয়েছিল সে বলতে লাগলো, চলো আমরা আমাদের মাবুদের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। গ্রামের সকল মানুষজন হাত জোর করে মূর্তির সামনে দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো, আমাদেরকে তুমি এই বিপদ থেকে রক্ষা করো। যে মহিলাটির সেই ছোট্ট বাচ্চাটি নাতি ছিল সে মূর্তির সামনে সিজদায় পড়ে গেল এবং বলতে লাগলো, তুমি আমাদের দানকারী, আমাদেরকে তুমি আমাদের নাতিকে ফিরিয়ে দাও, তুমি আমাদের সাহায্য করতে পারবে। সেই মহিলাটি অনেক বেশি প্রার্থনা করতে লাগলো এবং আশা করতে লাগলো সে চিতাটি যেন তার নাতিকে না খায় এবং সেই চিতাটি যেন নিজেই তার নাতিকে এখানে ফিরিয়ে নিয়ে আসে। সেই মহিলাটি বলতে লাগলো, আমরা অনেক বছর ধরে তোমার ইবাদত করছি, তুমি আমাদের খোদা এবং তুমি আমাদের সাহায্যকারী এবং আমরা বিশ্বাস রাখি তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করবে। এত বড় কষ্ট তুমি আমাদেরকে দিও না। এর আগে তো কখনোই কোনো সিংহ বা কোনো সিংহ আমাদের গ্রাম থেকে কোনো বাচ্চাকে তুলে নিয়ে যায়নি। তবে এখন এসব কি হচ্ছে? কেউ কান্না করছিল, কেউ মিনতি করছিল। এমনকি সে গ্রামে এসে বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগলো, আমি তোমার জন্য কত কিছুই না করেছি, তবে আজকে আমার গ্রামের সম্মানের ব্যাপার, সেই সিংহটি যেন বাচ্চাটিকে না খায়। এরপরে সন্ধ্যা নেমে আসলো এবং গ্রামের মহিলারা গ্রামের পুরুষদেরকে বলতে লাগলো, তোমরা আবার গিয়ে জঙ্গলের মধ্যে খুঁজে আসো। গ্রামের মানুষেরা অনেক অবাক হয়ে গিয়েছিল, কেননা এর আগে তাদের গ্রামে এমন কোনো কিছুই ঘটেনি। গ্রামের মানুষেরা আবার জঙ্গলের মধ্যে খোঁজার জন্য গেল, তবে তারা এবারও কিছুই পেল না। তারা শুধুমাত্র বাঘের গর্জনের আওয়াজই শুনতে পারত। সেই মানুষেরা যেখান থেকে বাঘের গর্জনের আওয়াজ শুনতে পেত তারা সেখানে গেলে সেখানে কিছুই পেত না। সকলে ক্লান্ত হয়ে আবার ফেরত চলে এলো। গ্রামের মহিলারা শোক পালন করতে লাগলো যে গ্রামের মধ্যে কিছুক্ষণ আগেই খুশির উদযাপন করা হয়েছিল, সেই গ্রামের মধ্যে এখন দুঃখের শোক পালন করা হচ্ছিল। তবে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে সে গ্রামের মানুষেরা এত বেশি অত্যাচার করার পরেও তাদেরকে বদদোয়া দিচ্ছিল না। তিনি দোয়া করতে লাগলো, ই আল্লাহ, এ সবকিছু কি হচ্ছে, তুমি আমাদেরকে সাহায্য করো। এরই মধ্যে যেই মহিলাটি আল্লাহওয়ালাকে খোঁটা দিয়েছিল সেখানে উপস্থিত হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি কি তোমার রবের কাছে দোয়া করতেছ? তাহলে তুমি আমাদের জন্য দোয়া করো। এই প্রথমবার সেই মহিলাটি আল্লাহওয়ালার কাছে অনুরোধ করলো এবং বলতে লাগলো, আমরা ধ্বংস হয়ে গেলাম, আমাদের নিজের খোদা এই পর্যন্ত আমাদেরকে সাহায্য করলো না। তবে আমি তোমার সামনে মিনতি করছি যে তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদেরকে আমাদের সন্তান ফিরিয়ে দেন। এই কথা বলার পরে গ্রামের কিছু মানুষজন চিৎকার
চিৎকার করে বলতে লাগলো, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তার রব কিভাবে আমাদের সাহায্য করতে পারে? আমাদের নিজের রব যখন আমাদেরকে সাহায্য করতে পারলো না, তখন তার রব কি করবে? আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, আমি চেষ্টা করতে পারি বাচ্চাটিকে ফিরিয়ে নিয়ে আসার। সকল মানুষজন আল্লাহওয়ালাকে বাধা দিতে লাগলো। তবে গ্রামের সেই মহিলাটি বলতে লাগলো, হ্যাঁ, আপনি চেষ্টা করুন। যদি আপনার কোনো হিম্মত থাকে তাহলে আমার নাতিকে ফিরিয়ে আনুন। আপনার উপকার আমি সারা জীবন মনে রাখবো। আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, জঙ্গলে যাওয়ার আগে আমি আল্লাহর নাম নিতে চাই। আজকে উনাকে আটকানোর মতো কেউই ছিল না, কেননা সকলেই অসহায় হয়ে পড়েছিল। এরপর তিনি ওযু করে নামাজ পড়তে লাগলেন। তিনি হাজতের নামাজ আদায় করলেন, অর্থাৎ আল্লাহর কাছে নিজের হাজত উদযাপন করে এরপরে তিনি তার লাঠি নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলেন। এরই মধ্যে শক্তিশালী ব্যক্তিটি যে বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলো, আমিও আপনার সাথে যেতে চাই। তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি বলল, অবশ্যই চলো এবং নিজের চোখেই দেখো আল্লাহর কুদরত। সে হাসতে লাগলো এবং বলতে লাগলো, আমি এত লম্বা এবং শক্তিশালী হওয়ার পরেও যে কাজটি করতে পারলাম না, সে কাজটি তোমার মতো দুর্বল বৃদ্ধ কিভাবেই বা করতে পারবে? এরপরে সে আল্লাহওয়ালার সাথে চলে গেল জঙ্গলের ভিতরে এবং তার লাঠি দিয়ে জমিনের মধ্যে মারতে লাগলো এবং বলতে লাগলো, হে জঙ্গলের রাজা, তুমি কি আমার আওয়াজ শুনতে পারছো? যদি তুমি আমার আওয়াজ শুনতে পাও তাহলে তুমি আমার কাছে চলে আসো। তুমি দ্রুত করে এখানে চলে আসো। তোমার কেউই কোনো ক্ষতি করবে না। তুমি শুধু সেই বাচ্চাটিকে এখানে নিয়ে আসো। আমি তোমাকে বলছিলাম না যে রব অবশ্যই রিজিক দিয়ে থাকেন? তবে তুমি গ্রামের বাচ্চাটিকে তুলে নিয়ে গেলে কেন? এটি কিন্তু একদমই ঠিক নয়। তবে তুমি তাদের খুশি নষ্ট করে দিয়েছো। এমনটা করিও না। তুমি কি আল্লাহকে মানো? এক আল্লাহর উপর বিশ্বাস করো। আর তুমি ভালো করেই জানো তিনি তোমাকে খাওয়ান, তিনি তোমাকে চালান। এতদিন ধরে কেউ তোমাকে দেখতে পায়নি, তবে এখন কেন তুমি তাদেরকে বিরক্ত করার জন্য এখানে আসছো এবং সেই ছেলেটিকে নিয়ে গেলে? বৃদ্ধ এমন ভাবে কথা বলতেছিল যাতে করে মনে হচ্ছিল সেই সিংহটি সেখানে দাঁড়িয়ে সবকিছুই শুনতেছিল। এবং সেই ব্যক্তিটি হাসতে হাসতে বলতে লাগলো, হয়েছে তোমার ঢং করা, চলো এখন ফেরত চলে যাই। এখন পর্যন্ত সেই সিংহটি সেই বাচ্চাটিকে খেয়ে ফেলেছে, আর এজন্যই এখন সে বাচ্চাটির মাকে সবুর করতে হবে। বৃদ্ধ বলতে লাগলো, সবর তো করবই, তবে তার চেয়ে বেশি শুকরিয়া আদায় করব, কেননা তার সন্তান ফেরত আসবে। তার খুশি তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। সেই ব্যক্তি বলতে লাগলো, পাগল হয়ে গেছো নাকি? সে কি করে ফিরে আসবে? আল্লাহওয়ালা সেই ব্যক্তিটিকে কোনো উত্তরই দিতে পারলো না, কেননা এর পিছনেও একটি হিকমত ছিল এবং সেই কাজ যখনই করা উচিত তখনই করা উত্তম, এবং যে কাজের মধ্যে আল্লাহর হুকুম থাকে সেই কাজই উত্তম হয়ে থাকে। তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি বলল, হ্যাঁ ঠিক বলেছো তুমি, সে আর আসবেই না, চলো এখান থেকে। তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, দেখলে তো আমি যা বললাম তাই হয়েছে। মহিলাটি কোনো উত্তর দিল না এবং গ্রামে ফেরত চলে আসলো। আল্লাহওয়ালা খালি হাতে ফেরত এসেছিল, ওনার হাতে কোনো বাচ্চা ছিল না। তাকে দেখে গ্রামের সেই মহিলাটি দ্রুত করে তার কাছে এসে বলতে লাগলো, যাওয়ার সময় তো আপনি আমাকে অনেক আশা দিয়েছিলেন, তবে আমার ছেলে কই? তখন আল্লাহওয়ালা বলতে লাগলেন, আপনি চিন্তা করবেন না, সে চলে আসবে। মহিলাটি বলতে লাগলো, কি করে আসবে? এক দিনের বাচ্চাটি কি হেঁটে আসবে? আল্লাহওয়ালা বলতে লাগলো, সিংহ বাচ্চাটিকে ফেরত নিয়ে আসবে। গ্রামের কোনো ব্যক্তি বৃদ্ধটির উপর বিশ্বাস করতেছিল না এবং বলতে লাগলো, এই বৃদ্ধ তো প্রথম দিন থেকে এরকম ধরনের আচরণ করেছে, সেটা মনে হয় পাগল হয়ে গেছে এবং তার মাথা নষ্ট হয়ে গিয়েছে। সেই ব্যক্তি যে আল্লাহওয়ালাকে গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিল, সে বলতে লাগলো, আমরা বেকার তার কথা শুনছি। গ্রামের মানুষজন বলতে লাগলো, আপনি তো আমাদেরকে অনেক কথাই শুনিয়ে গেলেন, তবে এখন কি হলো? তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, সে প্রথম থেকে এমন করে ঢং করছে, এমন ভাবে কথা বলছে যাতে করে মনে হচ্ছে সে সিংহটি তার কথা শুনে বাচ্চাটিকে এখানে রেখে যাবে। আল্লাহওয়ালা কিছুই বলল না এবং চুপ করেই রইল। এরপরে মানুষজন বলতে লাগলো, চলো আমরা সকলেই বাড়ি ফিরে যাই এবং বিশ্রাম করি, এবং সকাল হলে আমরা বাচ্চাটিকে খোঁজার জন্য বের হব। তবে সেই ব্যক্তিটির মা বলতে লাগলো, তোমরা তো সকলে গিয়ে ঘুমিয়ে পড়বে, তবে আমার কি হবে? যে সিংহটি অনেক বড় একটি দানব, তোমরা তাকে সকাল পর্যন্ত সুযোগ দিচ্ছ। তখন মহিলাটির স্বামী বলতে লাগলো, কি করব বলো? আমরা তো পুরো জঙ্গল খুঁজে দেখেছি, তবে কোথাও তাকে খুঁজে পাইনি। তাই তুমি এই কথা মেনে নাও যে তোমার বাচ্চা আর জীবিত নেই। তোমার মনের সান্ত্বনার জন্য আমরা সকলে জঙ্গলের ভিতরে খুঁজে দেখব। তখন সেই মহিলাটি বলতে লাগলো, তোমরা কেমন ধরনের মানুষ? সেই সিংহটি আমার সন্তানকে তুলে নিয়েছে। আল্লাহওয়ালা বলতে লাগলো, মা তুমি চিন্তা করিও না, তোমার সন্তানের কিছুই হবে না। সকাল হতে না হতেই সিংহটি তোমার সন্তানকে এখানে এনে রেখে দিবে, তুমি বিশ্বাস রাখো। তখন সেই মহিলাটি বলতে লাগলো, কার উপর বিশ্বাস রাখবো? এতদিন ধরে যে রবের আমি ইবাদত করছি সেই রবই আমাকে সাহায্য করলো না। আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, তুমি আমার রবের উপর বিশ্বাস
রাখো যিনি তোমারও রব। মহিলাটি বলতে লাগলো, আপনার রবের উপর বিশ্বাস করলে কি তিনি আমাকে সাহায্য করবে? আল্লাহওয়ালা বলল, অবশ্যই তিনি তোমাকে সাহায্য করবেন। তখন মহিলাটি আল্লাহওয়ালার কথাটি শুনে বলল, যদি সকাল পর্যন্ত সিংহটি আমার বাচ্চাকে ফেরত এনে দেয় এবং তার উপর যদি বিন্দুমাত্র কোনো দাগ না থাকে তাহলে আমি তোমার রবকে কবুল করব। আল্লাহওয়ালা দ্রুত করে সিজদায় পড়ে গেল এবং দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি তো সকল কিছুই জানো, আমি তো তোমার হুকুমেই এই গ্রামে এসেছি এবং তোমার হুকুমেই এই সকল কিছু হয়েছে, আর সে কারণেই তুমি এই সিংহটিকে হুকুম দাও সে যেন সেই বাচ্চাটিকে এখানে এনে দেয়। এর ফলে সকলেই তোমার উপর বিশ্বাস আনবে এবং তোমার ইবাদত করবে। তুমি সিংহটিকে হুকুম দাও যেন বাচ্চাটিকে এখানে এনে দেয়। আল্লাহওয়ালা ব্যক্তিটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি মহিলাটির কষ্ট দেখতে পারছি না। আল্লাহওয়ালার চোখে পানি ছিল, তবে গ্রামের সকলে ওনাকে দেখে হাসাহাসি করতেছিল। সেই রাতটি অনেক বড় ছিল, কেননা দুঃখের রাত অনেক বড় হয়ে থাকে। তবে অন্ধকার শেষ হয়ে গেল, আলো নেমে আসলো, সকাল হলো। আল্লাহওয়ালা ব্যক্তিটি তখন নামাজ আদায় করলেন এবং তারা কিছুই বলতে পারলো না। তবে সেই বুড়োটি আজব নজরে তার দিকে তাকিয়েছিল। এরপর সেই বুড়োটি সবার কানে বিষ ভরতে লাগলো এবং বলতে লাগলো, দেখছো এই ব্যক্তিটি এখানে সে তার ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে এবং আমরা কিছুই বলতে পারছি না। তবে এখন অনেক হয়েছে। আমি বইয়ের মধ্যে পড়েছিলাম যে একটি মুসলমান ব্যক্তি এখানে এসে আমাদেরকে বিরক্ত করবে এবং সেই ব্যক্তিটি ঠিক তাই করেছে, আর সে কারণেই তাকে আমরা শাস্তি দেব। এরপরে সকলেই যখন সেই বৃদ্ধা ব্যক্তির দিকে তাকালো তবে তখনই সিংহটির গর্জনের আওয়াজ শোনা গেল, যাতে করে সকল মানুষজন পেছনে সরে গেল এবং তারপর তখন সেখানে সিংহটি তার দাঁতের মধ্যে সেই বাচ্চাটিকে কামড়ে ধরে রেখেছিল এবং তারপর দাঁড়িয়েই রইল। সে সেখানকার গ্রামের মানুষদের দিকে এমন ভাবে তাকিয়ে রইল যাতে করে মনে হচ্ছিল এবার সেই বাচ্চাটিকে রেখে এই মানুষগুলোকে খেয়ে ফেলবে। এইবার গ্রামের সকল মানুষজন চুপ হয়ে গিয়েছিল এবং ভয়ে পিছনে চলে গেল। আল্লাহওয়ালা সেই ব্যক্তিটি মুস্কি হেসে সিংহটির দিকে এগিয়ে এলো এবং বলতে লাগলো, এই বাচ্চাটিকে আমাকে দিয়ে দাও, এটি তোমার খাবার নয়। তোমাকে এই বাচ্চাটি জন্ম হওয়ার খুশিতে অনেক খাবার দান করা হবে, তবে তুমি বাচ্চাটিকে খেও না। এটি একটি মায়ের সম্পদ এবং কোনো মাকে দুঃখ দেওয়া উচিত নয়। বৃদ্ধ ব্যক্তির কথা শুনে সিংহটি তার দাঁত দেখাতে লাগলো এবং তার চোখ দেখে মনে হচ্ছিল সে জেদ করেছে এবং সে বাচ্চাটিকে দিতে চাচ্ছে না। তখন বৃদ্ধ ব্যক্তিটি রাগান্বিত হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি আমার কথা শুনছো না কেন? সিংহটির মনের মধ্যে কি ছিল এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি তা পড়তে লাগলো এবং সিংহটি কথা না মানার কারণে আল্লাহওয়ালা ব্যক্তিটি অনেক রাগান্বিত হয়ে গেল। সিংহটি এরপর বৃদ্ধার কাছে আসলো এবং বাচ্চাটিকে বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধ ব্যক্তি এরপর বাচ্চাটিকে কোলে তুলে নিল এবং সেই বাচ্চাটিকে দেখতে লাগলো। সেই বাচ্চাটি দেখতে অনেক সুন্দর ছিল এবং বৃদ্ধ ব্যক্তির দিকে তাকিয়েই ছিল। বৃদ্ধ এরপর বাচ্চাটিকে ভালো করে দেখলো যে কোনো আঘাত পেয়েছে নাকি। তবে সেই হিংস্র সিংহটি বাচ্চাটিকে তুলে নিয়ে যাওয়ার পেছনে একটি হিকমত ছিল। এরপর বৃদ্ধ বাচ্চাটিকে তার মায়ের হাতে তুলে দিল এবং বলল, এই নাও তোমার বাচ্চা সহি সালামতে রয়েছে। সেই মাটি তার বাচ্চাকে দেখে অনেক খুশি হয়ে গেল এবং এরপর বৃদ্ধ ব্যক্তিটি সিংহকে বলল, তোমার কাজ হয়ে গিয়েছে, এখন তুমি এখান থেকে চলে যাও। তবে এখন যা হতে চলছিল তা সম্পর্কে কেউই ধারণা করতে পারেনি। সিংহটি দৌড়ে গিয়ে সে গ্রামের বৃদ্ধ ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ল, যে এক বৃদ্ধ ব্যক্তিকে গ্রাম থেকে বের করে দিতে চাচ্ছিল এবং তার গলায় দাঁত বসিয়ে দিয়ে তার রক্ত পান করতে চাইল। তবে এমনটা হলো না, কেননা বৃদ্ধটি দ্রুত করে যুবকের মতো দৌড়ে সিংহের কাছে গিয়ে তাকে জোরে একটি চর মারল। কোন দুর্বল জন্তুর মতো অসহায় হয়ে বসে রইল এবং সে বুঝতে পারলো তার দ্বারা বড় একটি বেয়াদবি হয়ে গিয়েছে। বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো, আমি তোমাকে বলছিলাম না এখান থেকে চলে যাও এবং কারো কোনো ক্ষতি করবে না, তবে তুমি এই বৃদ্ধ ব্যক্তির উপর হামলা করলে কেন? সে গ্রামের বৃদ্ধ ব্যক্তি তখন ভয় পেয়ে গিয়েছিল এবং সে গ্রামের মানুষজনও বৃদ্ধার এই কথাগুলো শুনে অনেক অবাক হয়ে গিয়েছিল। তবে আল্লাহর হুকুমে সিংহটি বলতে লাগলো, আমি তো সেই বৃদ্ধ ব্যক্তির সাথে সেটাই করেছিলাম যা সে আপনার সাথে করেছে। আমি তো আপনার গোলাম। এই ব্যক্তির কারণে মানুষ আপনার উপর অত্যাচার করেছে, তাই তার শাস্তি হিসাবে আমি তাকে মৃত্যু দিতে চাই। তখন বৃদ্ধা বলতে লাগলো, আচ্ছা, এই কারণে তুমি তার জান নিতে চাও? সিংহটি চুপ করে রইল। আল্লাহওয়ালা ব্যক্তিটি বলল, আরো কিছু বলতে চাও বলো। তখন সিংহটি বলতে লাগলো, আমি আর কি বলবো আমার দুঃখের কথা। আমার একটি সন্তান ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। আমি যখন জঙ্গলে বসবাস করতাম তখন আমি এই গ্রামে কখনোই আসতে চাচ্ছিলাম না, কেননা আমি আমার সন্তানকে নিয়ে ব্যস্ত ছিলাম এবং একজন আল্লাহওয়ালা আমাকে খাবার দিয়ে যেত। আমি কখনোই ওই গ্রামে প্রবেশ করিনি, কেননা কখনোই আমার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়নি। জঙ্গলের মধ্যেই আমার পেট ভরে যেত এবং আমি আমার বাচ্চার সাথে হাসি খুশি জীবনযাপন করতেছিলাম। আমি আমার সন্তানকে দেখে বেঁচেছিলাম। তবে একদিন এই ব্যক্তিটি
সিংহটি গ্রামের সেই বৃদ্ধ ব্যক্তিটির দিকে তাকিয়ে বলতে লাগলো, এই ব্যক্তিটি জঙ্গলের ভিতরে এসেছিল এবং আমার বাচ্চাটি সেখানে খেলাধুলা করছিল। এই ব্যক্তি আমার বাচ্চাকে তুলে নিয়ে চলে গিয়েছিল। আমি ফেরত এসে দেখলাম আমার বাচ্চা সেখানে নেই। আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও আমার সন্তানকে কোথাও খুঁজে পেলাম না। এরপরে ভাবলাম অন্য কোথায় খুঁজে দেখি। এরপর যখন আমি এখানে সেখানে খোঁজ করলাম তখন আমি আমার সন্তানকে খুঁজে পেলাম না। আমি আমার বাচ্চার জন্য অনেক কান্না করলাম। আর কিছুদিন পর আমি জানতে পারলাম আমার বাচ্চাকে হত্যা করা হয়েছে এবং সেই বৃদ্ধ ব্যক্তিটি এই বাচ্চাকে মেরে ফেলেছিল এবং এ কারণে আমি এখানে এসেছি এবং তাদের বাচ্চাকে উঠিয়ে নিয়ে আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তার গ্রামের মানুষজন তাকে খারাপ কাজ করতে বাধা দেয়নি, বরঞ্চ তার সাথে যুক্ত হয়েছিল। তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিলাম। যেহেতু আমার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছিল তাই আমিও তাদের সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছিলাম এবং চেয়েছিলাম খেয়ে ফেলবো। যদি আপনি হুকুম না করতেন তাহলে আমি সেই সময় তার বাচ্চাকে খেয়ে ফেলতাম। সিংহটি একটি গোলামের মতো আল্লাহওয়ালা ব্যক্তির সামনে বসেছিলেন। আল্লাহওয়ালা বলতে লাগলেন, তুমি তাকে ক্ষমা করে দাও, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে থাকেন এবং এখান থেকে চলে যাও। তোমার দুঃখ কম নয়, তবে এভাবে প্রতিশোধ নিতে নেই। আল্লাহওয়ালা ব্যক্তির কথা শোনার পরে সে মাথা নিচু করে ফেরত যেতে লাগলো। তবে তখন আল্লাহওয়ালা ব্যক্তি বলতে লাগলো, থামো, তোমাকে আমি কিছু দিতে চাই। এরপরে আল্লাহওয়ালা ব্যক্তি তার থলা থেকে একটি মাংসের টুকরো বের করে সেই সিংহটিকে খেতে দিল এবং বলল, এই নাও, এটাই তোমার উপহার। সিংহটি সেই মাংসটিকে খেয়ে নিল এবং আল্লাহওয়ালা ব্যক্তির নিকটে এসে তার কদমে চুমু খেয়ে শুকরিয়া আদায় করলো। এরপরে সে জঙ্গলের দিকে যেতে লাগলো। তবে তখনই আবার একটি চমৎকার ঘটনা ঘটে গেল। সেই সিংহের বাচ্চাটি তার মায়ের জন্য অপেক্ষা করছিল। এই দৃশ্য দেখে সিংহটি আল্লাহওয়ালা ব্যক্তির দিকে তাকাতে লাগলো এবং সকল কিছুই বুঝতে পারলো। আল্লাহওয়ালা ব্যক্তিটি এরপরে বলতে লাগলো, এই হলো তোমার সবরের ফল। গ্রামবাসীরা তোমার কাছ থেকে যে বাচ্চাকে কেড়ে নিয়েছিল আল্লাহ পাক সেই বাচ্চাটিকে তোমাকে ফিরিয়ে দিয়েছেন। এখন তুমি তোমার বাচ্চার সাথে হাসি খুশি দিন যাপন করো এবং এই গ্রামে কখনোই ফিরে এসো না। সিংহটি দৌড়ে তার বাচ্চার কাছে গেল এবং আদর করতে লাগলো এবং জঙ্গলের ভিতরে চলে গেল। এই দৃশ্য দেখে সকলেই অনেক অবাক হয়ে গেল। বিস্ময় হতবাক হয়ে সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে রইল এবং তখন তারা ভাবতে লাগলো, আমরা এত বেশি অত্যাচার করেছি এবং সে একটু উফ করলো না। তবে যে সিংহটি যে কোনো মানুষকেই নিমিষে শেষ করে দিতে পারে সে তার কদমে পড়ে গেল। তারা লজ্জিত হয়ে সেখানে চুপ করে রইল এবং সিংহটি তো সেখান থেকে চলে গেল। এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি গ্রামবাসীকে বলতে লাগলো, আমার সফর এতটুকুই, আমি এই উদ্দেশ্যের কারণেই এখানে এসেছিলাম। এই সিংহটি যার বাচ্চাকে তোমরা তুলে নিয়ে এসেছিলে সে প্রতিশোধ নেওয়ার জন্য জ্বলতেছিল, তাই আমার ওস্তাদ আমাকে এখানে পাঠিয়ে দিয়েছিল তোমাদেরকে বাঁচানোর জন্য। তবে তোমরা আমার কোনো কথাই শুনোনি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিংহটির জবান খুলে দিয়েছিল এবং সে নিজেই সকল ঘটনা বলতে লাগলো, আমার রব যাকে দেখা যায় না তিনি কতই না অদ্ভুত, তিনি আমাদের কতই না উপকার করেছেন এবং সাহায্য করেছেন। এবার বলো তো তোমরা কি আমার রবকে মানো? সেই ব্যক্তিটি বলল, আমি তো তখনই মেনে নিয়েছিলাম। আপনি যখন আমার সন্তানকে খোঁজার জন্য জঙ্গলে গিয়েছিলেন তখন আমি সকলকে বলতেছি আমরা যা গুনাহ করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। সেখানকার মানুষজন সকল কিছু বুঝতে পেরে গিয়েছে এবং তারা নিজের কর্মকাণ্ডের জন্য অনেক বেশি লজ্জিত ছিল। এরপর সেই মানুষগুলো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে ক্ষমা চাইতে লাগলো। এরপর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, ক্ষমা আমার কাছে নয় বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। আমার দিন প্রতিশোধ নেওয়ার অনুমতি দেয় না, আমার দিন ঠকিয়ে চলার অনুমতি দেয় না। যেই গ্রামবাসীরা বৃদ্ধ ব্যক্তির কথা শুনতে চাইতো না আজ তারা অনেক মনোযোগ দিয়ে ওনার কথা শুনছে। এবার সেই গ্রামবাসীরা সেই আল্লাহওয়ালা ব্যক্তির ধর্ম গ্রহণ করতে চাচ্ছে, যে ধর্মে মানুষদের ক্ষমা করে দেওয়া হয়, পশুদেরও ক্ষমা করে দেওয়া হয়। এরপর গ্রামবাসীরা বলতে লাগলো, হ্যাঁ আমরা আল্লাহকে মানি এবং আপনি আমাদেরকে কালেমা পাঠ করিয়ে মুসলমান বানিয়ে দিন। এরপরে তারা মুসলমান হয়ে গেল এবং সেই বৃদ্ধকে অনেক সম্মান করতে লাগলো এবং তাদের সকলের ভেতর থেকে অহংকার দূর হয়ে গেল এবং তারা সকলেই সুখে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।